Hello everyone guys, this is Rubel and welcome back in the new video. তো ফাইনালি বলিউডের সুপারস্টার আমির খান ফাইনালি 3 বছর পরে কামব্যাক করতেছে। তার একটা নতুন মুভি আসতেছে যেটার নাম সিতারে জমিন পার। ওটা ট্রেলার রিলিজ করলো এন্ড ট্রেলার রিলিজ করতেই অনেক ধরনের রেসপন্স আসতেছে। অ্যাকচুয়ালি গাইস এই মুভিটা একটা রিমেক মুভি যেটা কিনা 2018 সালে এসেছিল স্প্যানিশ মুভি চ্যাম্পিয়ন। স্প্যানিশ মুভি চ্যাম্পিয়ন রিলিজ হয়েছিল 2018 সালে। সেই মুভিটার রিমেক সেম টু সেম মুভি এটা সিতারে জমিন পার। ট্রেলার যদি তোমরা দেখো অ্যান্ড কম্পেয়ার করো সিতারে জমিন পার ভার্সেস চ্যাম্পিয়ন, তো দুটাই গাইস সেম টু সেম অলমোস্ট সেম লাগবে তোমাদের অ্যান্ড তোমরা চেক করতেও পারো। আমিও দেখলাম জাস্ট একদম সেম অ্যান্ড স্টোরি কন্টেন্ট ভালো আছে। আমরা স্প্যানিশ মুভি ওটা তো এখনও দেখিনি, আমিও দেখিনি, অবশ্য তোমরাও হয়তো দেখোনি, অনেকে দেখছো অনেকে দেখেনি। ইনফ্যাক্ট অনেকেরই দেখার বাকি আছে সেই স্প্যানিশ মুভি চ্যাম্পিয়ন অ্যান্ড ফাইনালি আসতেছে হিন্দি ভার্সনে আসতেছে, তো সবাই দেখবে। যাই হোক এটার রিভিউ আসতেছে গাইস মিক্স, কারণ এটা একটা রিমেক মুভি। অ্যাকচুয়ালি এর আগে 3 বছর আগে আমির খান আরও একটা মুভি করেছিল যেটার নাম ছিল লাল সিং চাড্ডা। ওটা ছিল 1994-এর ফরেস্ট গাম নামের একটা মুভি, সেটার রিমেক ছিল লাল সিং চাড্ডা। রিমেক মুভি সেজন্য গাইস ওই মুভিটা অতটা রেসপন্স মেলেনি, থিয়েটার বলো আর ওটিটি বলো অতটা রেসপন্স মেলেনি। মুভিটা বলতে পারি ঠিক মতন চলেনি। তারপরে 3 বছর পরে আমির খান আবারও কামব্যাক করলো, আবারও রিমেক মুভি নিয়ে কামব্যাক করলো। বাট এখন কথা বলবো গাইস, এই মুভিটা কি সে লাল সিং চাড্ডার সাথে সেই রকমই রেসপন্স মিলবে কি মিলবে না সেই বিষয়ে আমরা এখন আলোচনা করবো। দেখো গাইস, ফরেস্ট গাম মুভিটা যেটা ছিল সেটা অনেকেই দেখেছিল অলরেডি, অনেকের সেই মুভিটা দেখা ছিল হিন্দি ভার্সনে। আর তার জন্য তার রিমেক মুভি লাল সিং চাড্ডা সেই মুভিটা মিক্স রিভিউ পেয়েছিল অ্যান্ড সেই রকম চলেনি। বাট এই যে মুভিটা আছে গাইস সিতারে জমিন পার, যেটা ট্রেলার রিলিজ করলো অ্যান্ড ট্রেলার রিলিজ করতে গাইস এই মুভিটা ট্রেলারটা ট্রেন্ডিংয়ে চলতেছে, অনেক ভিউজ লাইক অ্যান্ড কমেন্টস প্লাস ট্রেন্ডিংয়ে চলতেছে, #1 ট্রেন্ডিং, ইউ ক্যান চেক নাও। তো এর ট্রেলারটা আর এর আগে এর মুভিটা যেটার অরিজিনাল মুভি, অ্যাকচুয়ালি এটা রিমেক মুভি ফ্রম স্প্যানিশ মুভি চ্যাম্পিয়ন। সো এই দুটা ট্রেলার যদি আমরা কম্পেয়ার করি তো অতটা পার্থক্য আমরা খুঁজে পাবো না, দুটাই মোটামুটি সেমই আছে। আর কথা বলি গাইস, আমির খানের যে কামব্যাকটা হচ্ছে, অ্যাকচুয়ালি আমির খানের যতগুলো ফ্যান আছে তারা আমির খানকে এই অবতারে দেখতে চায় অ্যান্ড সেই অবতারগুলা বা সেই রোলগুলা এই মুভিটার মধ্যে আছে। তোমরা এর আগে হয়তো দেখেছো গাইস তারে জমিন পার নামে একটা মুভি এসেছিল আমির খানের কয়েক বছর আগে। ওই মুভিটা যে কতটা হাউসফুল ছিল, থিয়েটারের বাইরে যে কতটা লোক ভিড় করেছিল, হাউসফুল ছিল, তোমরা অবশ্য সবাই জানো। তো ফাইনালি আবারও সেই টাইপেরই সেইভাবে অ্যান্ড মিউজিক ডিরেক্টরও সেম, তারে জমিন পার অ্যান্ড সিতারে জমিন পারের মিউজিক ডিরেক্টর সেম। মুভি রিলিজ হচ্ছে 20 জুনে গাইস। আর এই মুভিটার সম্পর্কে আমি ট্রেলারটা দেখে যেটা মনে হচ্ছে যে আমির খান এখানে একজন অনেক বড় কোচ, যিনি কিনা কোচ লিডার এখানে অ্যান্ড অনেকদের এখানে শেখায়, খেলাধুলা শেখায়। এখানে ফুটবল নিয়ে টুর্নামেন্ট নিয়ে হবে, স্পোর্টস নিয়ে। অ্যাকচুয়ালি এই মুভিটা একটা স্পোর্টস টুর্নামেন্ট, স্পোর্টস কমেডি এমন টাইপের মুভি হবে অ্যান্ড ফ্যামিলি ড্রামা টাইপেরও ভাইব এখানে আছে। তো কি হয়, এখানে আমির খানের এখানে একটা অ্যাঙ্গার ইস্যু আছে, কথায় কথায় রেগে যায়। সেই রেগে যাওয়ার কারণে দেখা যায় কেউ কোনো কিছু ভুল করলো বা কোনো কিছু বলে ফেললো সেই স্পোর্টসের মধ্যে, সেখানে গিয়ে মেরে দিল। তো এইভাবে মেরে দেওয়ার পর কি হয়েছে, এখানে আমির খানকে এখন গাইস কোর্টে যেতে হচ্ছে। কেউ কেস করে দিয়েছে, সেই কেসের জন্য গাইস এখন কোর্টে লড়তে হচ্ছে অ্যান্ড ওখানে আমির খানকে সাজা হয়েছে। আমির খান এখন 3 মাসের জন্য ফিজিক্যালি ডিসেবিলিটি কয়েকজন প্লেয়ার আছে, স্পেশাল প্লেয়ার, সো তাদেরকে কোচিং করতে হবে তাদেরকে অ্যান্ড তাদেরকে শেখাতে হবে। সো এখন আমির খান এই যে কীভাবে শেখাবে না শেখাবে, এই যে তার পারমিশনটা মিলবে কি মিলবে না অ্যান্ড পানিশমেন্টটা কীরকম লাগলো সে সব নিয়ে হবে। অ্যাকচুয়ালি এই মুভিটা একদম ফুল অফ ফ্যামিলি ড্রামা ফিল্ম, তো তোমরা পরিবারের সাথে দেখতে পারবে। এখানে অতটা গান থাকবে না, গান শুধুমাত্র হয়তো একটা থাকবে, এখনও কনফার্ম না, একটা কি দুটো গান থাকবে, বাকি একটা ড্রামাটিক ফিল্ম। এর আগে আমরা যেমন ড্যাঙ্গল দেখেছিলাম, ড্যাঙ্গল এখনও পর্যন্ত ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেই ড্যাঙ্গলের রেকর্ডটা কেউ ক্র্যাক করতে পারেনি। আই থিঙ্ক গাইস এই যে সিতারে জমিন পার আসতেছে, এই মুভিটাও মনে হচ্ছে কোনো একটা রেকর্ড ক্রিয়েট করতে পারে। যদিও এটার নেগেটিভ পয়েন্ট হচ্ছে এটা একটা রিমেক মুভি, বাট অতটাও এটাতে কোনো হয়তো কিছু ফারাক পড়বে না। তবু দেখি রিলিজের পর 20 তারিখে রিলিজ হচ্ছে, তো তোমরা কতটা এক্সাইটেড ফর সিতারে জমিন পার কমেন্ট করে জানা। বাকি দেখা হচ্ছে আবার কোনো নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে। আবার তো বাই।